একটা সময় ছিল যখন সিনেমা দেখতে যাওয়াটা ছিল একটা উৎসবের মতো। প্রণয়ী যুগল জুটিতে কিংবা দল বেঁধে বন্ধুরা যাওয়া হতো সিনেমা দেখতে। বাইরে থেকে আত্মীয়রা বেড়াতে এলেও একটা দিন সন্ধেবেলা সিনেমা দেখতে যাওয়ার জন্য তুলে রাখা থাকতো। কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সেই আকর্ষণ কি অনেকটাই ফিকে? ডিজিটাল মাধ্যমে ফিল্ম দেখাটা সহজলভ্য হয়ে যাওয়াই কি তার কারণ? পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের বুকে আজও দাঁড়িয়ে রয়েছে এক নিঃসঙ্গ কাঠামো, শ্রীরূপা। বাইরে থেকে দেখলে মনে হবে যে কোনো পরিত্যক্ত কারখানা, অথচ একসময় এই সিনেমা হল ঘিরেই তৈরি হয়েছিল কাঁথি শহরের সাংস্কৃতিক মঞ্চ, আবেগ, প্রেম, বন্ধুত্ব আর সিনেমার প্রতি উন্মাদনা। আজ তার গেটের সামনে বড় তালা, দেওয়ালের ফাঁক গলে বেরিয়ে এসেছে বটগাছের শিকড়। সিমেন্টের আস্তরণ ফেটে রং চটে গিয়ে ছেঁড়া পোস্টারগুলো যেন হাহাকার করছে, আমাদের আর কেউ দেখতে আসে না। ভিতরে পড়ে থাকা ভাঙা চেয়ার, ছেঁড়া পর্দা, ছত্রাক ধরা দেওয়াল, জমে থাকা আবর্জনা, সব মিলিয়ে শ্রীরূপা আজ শুধুই এক মৃতপ্রায় স্মৃতি। এই শ্রীরূপা সিনেমা হলেই একদিন সকাল থেকে লাইন পড়তো টিকিটের জন্য। নতুন বাংলা ছবি, হিন্দি ব্লকবাস্টার, কখনো বা দক্ষিণী মারদাঙ্গা অ্যাকশন, সব ছবি নিয়েই উত্তেজনা থাকতো দর্শকদের মধ্যে। কিন্তু এখন টিকিট কাউন্টারে শাটার নামানো, সেই কাউন্টার যেখানে হাত বাড়িয়ে টিকিট দিতেন এক হিসেব রক্ষক, আজ তিনি নিজেই স্মৃতির ভারে নুয়ে পড়েছেন। শ্রীরূপার প্রাক্তন হিসেবরক্ষক গৌরীশঙ্কর পাত্র বললেন, একটা সময় ছিল যখন দিনের একটা শো ফাঁকা যেত না, এখন সেই হল বন্ধ। এই ভেবেই বুকের ভেতরটা খালি হয়ে যায়। আমি এখানে হিসাবরক্ষকের কাছে ছিলাম। অনুভূতি বলতে বাবু, তখনকার দিনে স্মৃতি, আনন্দ, সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজের তখন ভুলেই গেছি যে এইখানে কাজ করব, জীবনটা কাটি। সে তো শেষ পর্যন্ত হলো না। এখানে মুড়ি বেঁধে নিয়ে এসে এখানে সবাই বসতো সকাল থেকে, একটা বইতে আমরা দেখেছি। কিন্তু এই ডিজিটাল যুগ হয়ে গিয়ে এমন হয়ে গেল যে আর লোকই এলেন, দর্শকই পেলেন না। এখন মালিক একবার বন্ধ, ওই কমিটির কাছ থেকে কি বন্ধ করে দিয়েছেন, একবার বন্ধ হয়, দেখলে বড় দুঃখ লাগে। একটা সময় ছিল যখন শ্রীরূপা সিনেমা হলে সকাল থেকেই মানুষের লাইন পড়তো। সাবাস বাঙালি, ঘরে বাইরে সিনেমাওয়ালা, অগ্নিপথ থেকে শুরু করে বাহুবলীর মতো ছবি দেখতে লোকে ঢল নামাতো। কিন্তু সেই কোলাহলকে আজ গ্রাস করেছে ডিজিটাল যুগ। এখন টিভিতেই শুধু নয়, মোবাইলেই সিনেমা, হাতে হাতে ওটিটি অ্যাপ। আর সেই তালে তাল না মেলাতে পেরে একে একে বন্ধ হয়েছে শহরের সব সিনেমা হল। শ্রীরূপা শেষতম, যার ঝাঁপ নেমেছে চিরদিনের জন্য। তবে পুরনো স্মৃতি আজও রয়ে গেছে অনেকের মনে। সেই স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ চাপতে পারেননি সিনেমা হলের পাশের এক দোকানদার। স্থানীয় দোকানদার রঞ্জিত চানা বলেন, এই সিনেমা হলটা সংসারের মতো ছিল। প্রতিদিন কত লোক আসতো, এখন চারপাশটা ফাঁকা লাগে, খুব কষ্ট হয়। 80 সাল থেকে বই দেখছি, 80 সালে 1980 লাগবে না। একটা সংসার বন্ধ থাকলে মন খারাপ হবে না? বাচ্চাকালে আসতাম, এখানে দোকানদার, আমি আর কি দেখবো, সবসময় তো সিনেমাই দেখছি, সিনেমা হলে আছি মানে সিনেমাই দেখছি। তাহলেও দেখার জন্য আগ্রহ আছে। শহরের মধ্যে একটা চলচ্চিত্র উৎসব না থাকলে হয় না, একটা চলচ্চিত্র থাকা তো উচিত। এবং কারণে মালিক চালায়নি, সেটা তার মালিকের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। এখন বই দেখার জন্য আগ্রহ করছে লোকে। একটা পর্দাতে ছবি দেখার, একটা ছোট্ট মোবাইলের ছবি দেখা, তার মধ্যে ফার্ক ডিফারেন্স নেই। শ্রীরূপা সিনেমা হল এখন শুধুই এক স্মৃতির নাম। এক সময়ের আনন্দ, উল্লাস, প্রেক্ষাগৃহের গন্ধ সবই আজ শ্যাওলা ধরা ভোঁতা হয়ে গেছে বন্ধ শাটারের ওপারে। শ্রীরূপা সিনেমা হল হয়তো আর কখনো খুলবে না, কারণ এই সময়টাই বদলে গেছে। এটা শুধু একটা সিনেমা হল বন্ধ হবার গল্প নয়, এটা এক প্রজন্মের বিনোদন অভ্যাসের বদল, একটা সময়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য, একটা স্মৃতির মৃত্যুর দলিল।